বন্ধুরা তোমাদের বাড়ি নতুন দোকানে করলা সমস্যা হচ্ছে এখানে নিচ্ছি করলা এগুলো বুঝছিলাম করলা একটা তিনটে নিচ্ছি খুব বেশি একটা নিবি কারণ ছেলেমেয়েরা কেউ খাবে না আমি বড় মশার জন্য যথেষ্ট আর করলাগুলো ঠিক করে মোটা মোটা করে টুকরো করে কেটে নিয়ে আর পরিষ্কার করে খেয়ে নিয়েছি আর এই কেটে বাটির মধ্যে নিয়েছি সর্ষে করলা আর কড়াইয়ে জল দিয়েছি জলের মধ্যে করলাগুলো দিয়ে সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো তো এইসব রান্না কিন্তু প্রায় হারিয়ে দিতে বসেছে মা কাকিমাদের রান্না এই রান্নাটা আমার শাশুড়ির কাছে শেখা ভালো আলু একটা টাইম ছিল যে সে সবজি কড়াই সে খেতে না যারা খাওয়া শিখেছে খেতে দেখো করলাটা প্রায় সেদ্ধ এসছে এখন জল দিয়ে তুলে নেবো কুচি কড়াইয়ের উপর তেল সাদা তেল এটা সর্ষে তেলে করলেই বেশি ভালো হতো কিন্তু আমার কাছে সুবিধা হয়নি তাই আমি সাদা তেল করে ফেলি তারপরে দেবো করলাগুলো আর দিয়ে দেবো তুলে আরও দেবো এবং দুটো দিয়ে দেবো যেহেতু ভাপানোর সময় দিয়েছিলাম তো দুটো স্কিপ করে গেছে দেওয়ার সময় তো সেটা দিয়েই দিতে হবে আমি নিয়ে একটু সুন্দর কালারটা আসা অবধি কড়াটা ভালো করে ভেজে দেবো যখন কালারটা বেশ চলে এসছে ব্রাউন কালার এসে গেছে এখন দিয়ে ওখানে তিনটে চেয়ার কাঁচা লঙ্কা যেহেতু সর্ষেটা বাটিনি কাটলে হয়তো সর্ষের সাথে বেটে দিতাম যেহেতু পাউডার সর্ষে পাউডার আর এই তিনটে কাঁচা লঙ্কা কী পারবো ওটা হচ্ছে চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি তারপরে এবার সর্ষে পাউডারটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব কষানো তেল ছেড়ে দিয়ে এসছে এখন খুব সামান্য জল দেবো যদি কোথাও কিছু একটু সেদ্ধ কম হয়ে থাকে তার জন্য একটু জল হালকা একটু জল দিয়ে পুরো জল নিয়ে নামিয়ে দিতে কিন্তু এতটাই ফুটনো হয়েছিল বড় মশাই তো আলু শুকতেই চাইছিল না বলছিল পরোটা পাতুলটা দিয়ে পুরো ভাতটা আর গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে করবো না গ্যাসের আঁচটা বাড়িয়েই দেবো কারণ যেহেতু সেদ্ধ করলাটা সেদ্ধ হয়ে গেছে এবার সমস্ত জল টানিয়ে নিয়েছি এখন শুধু তেল সর্ষে আর করলাটা তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইকটা সাবস্ক্রাইব করে দেবেন।